সালাম। আমি দিন দিন ঋষাদের খেলা দেখে মুগ্ধ হচ্ছে। তো এম এস ধোনি এই কথাটা বলার কারণ হচ্ছে, এবং আরো কি কি বলছে ভাই, আমি আসলে শুনে মাথায় অবাক। কেননা মোস্তাফিজুর রহমানের পরে যদি কাউকে ভালোবেসে থাকে সেটা হচ্ছে রিশাদ হোসেন। রিশাদ হোসেন বাংলাদেশের একটা বড় প্রসপেক্ট, এবং রিশাদ হোসেন পিএসএল এ পুরাই মানে আগুন ঝরাই দিছে। রিশাদ হোসেন এখন পর্যন্ত রিশাদের উইকেট সংখ্যা কয়টা একটু কমেন্ট করে জানাই দেন তো। প্রথমত দেখেন, আজকে লাহোর চ্যালেঞ্জার্স এবং মুলতানের কথা বাদ দেন, প্রথমত রিশাদ হোসেন এর আগের যে ম্যাচগুলো খেলছে আনবিলিভেবল। তাকে কি আইপিএল এ নেওয়া যায় কিনা, এমাজন একটা কথা ক্লিয়ার করছে যে ভাই দেখেন, প্রথমত আপনি আইপিএল এ যখন তখন আসতে পারবেন না, আপনি পারফরমেন্স দেখিয়ে আসতে হবে। সেখানে কিনা রিশাদ হোসেন যে ধরনের পারফর্মার, সেখানে রিশাদ হোসেন আইপিএল এ খেলাটা এখন জাস্ট সময়ের ব্যাপার। কিন্তু আইপিএল কিন্তু এখন আর সেই পর্যায়ে নাই, আইপিএল এখন শেষ মুহূর্তের পথে। সো এখন কোনো ফ্রাঞ্চাইজি চাবে না যে কোনো একটা প্লেয়ারকে আমি ধরে নিয়ে আসি। কিন্তু আইপিএল যেটা হয়েছে সেটা হচ্ছে আইপিএল এ প্রপার সব প্রত্যেকটা দলে কিন্তু প্রপার এক একটা লেগ স্পিনার রয়েছে। সেক্ষেত্রে আপনার রিশাদকে আমার মনে হয় না তাদের কোনো প্রয়োজন রয়েছে। আজকের ম্যাচে মুলতান সুলতানের রিজওয়ান তিনি রিশাদের প্রশংসা করছে যে ভাই রিশাদ হোসেন প্রচন্ড ভালো প্লেয়ার, এবং রিশাদ হোসেন কি করতে পারে সেটা আপনারা সবাই জানেন। রিশাদ হোসেন এমন একটা প্লেয়ার যেটা কিনা বাংলাদেশের একটা লেগ স্পিনার, এবং রিশাদ হোসেন এর আগের যে 4টা ম্যাচ খেলছে 4 ম্যাচে 8 উইকেট পাইছে, এবং আজকের ম্যাচে কি করছে সেটা আপনারা সবাই দেখছেন। রিশাদ হোসেনের বোলিং এর কথা আপনি না বললেই নয়, ব্যাটিং এ তো রিশাদ হোসেন ভালোই করতেছে। তো রিশাদের একটা আমার কাছে ইমপ্রুভমেন্ট লাগে, সেটা হচ্ছে তিনি ব্যাটিং করতে পারতেছে, এবং ব্যাটিং এ কি করতেছে যে কয়টা রান করুক কিন্তু ইন্টেনশনটা ক্লিয়ার, নেমে মারবে, ছক্কা মারবে। সো এমনটাই হচ্ছে। সো এখন কথা হচ্ছে রিশাদ হোসেন কোন দলের হয়ে আইপিএল মাতাবে। না ভাই, আইপিএল মাতাতে হলে আপনার আগে ভাগে কন্ট্রাক্ট থাকতে হবে। এখন যদি রিশাদ পিএসএল রেখে তিনি আইপিএল এ চলে আসে, সেক্ষেত্রে এটা পানিশমেন্টের আওতায় পড়ে যেতে পারে। সো পানিশমেন্টের আওতায় না পড়ে আপনি পিএসএল হয়তোবা একটা কথা মনে রাখবেন যে আজকে যদি আপনি আইপিএল খেলতে যান, পরের বছর আপনি নাও চান্স পেতে পারেন। সুতরাং আপনি যদি পিএসএলটাকে মনোমুগ্ধকর করতে পারেন, পিএসএল কিন্তু ভালো কোয়ালিটির ব্যাটসম্যান রয়েছে। সো রিজওয়ান বলেন, লিভিংস্টন বলেন, ভালো লিভিংস্টন না দুঃখিত, জেমস ভিন্স বলেন, ডেভিড ওয়ার্নার বলেন, এদের মতো প্লেয়ার রয়েছে। সো এখানে আপনি কোয়ালিটির ঘাটতি পাবেন না। কোয়ালিটি যদি আপনি পেতে হয়, আইপিএলটা অন্যরকম দুনিয়ার সেরা লিগ, আপনাকে মানতে হবে। তো দুনিয়ার সেরা লিগের সাথে যদি আপনার টক্কর দিতে হয়, তাহলে আপনার ওই পরিমাণের প্লেয়ার আনতে হবে। সেক্ষেত্রে পিএসএল আসলে একটু আইপিএল এর পরেই পিএসএল। আপনি এখন বর্তমানে বাংলাদেশের যে যারা দর্শক রয়েছে তারা কিন্তু অলরেডি আইপিএলটা বয়কট করে দিছে। আমি পার্সোনালি আইপিএলটা এখন আর দেখি না, একটা সময় দেখতাম। আপনি কোন খেলাটা দেখেন একটু কমেন্ট করে জানাই দেন তো, প্লিজ কমেন্ট করে জানাই দেন।